দাম বাড়ার পরও রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটানি চালকদের অনেকে পাম্পের সামনে অপেক্ষা করছেন, অনেকে আবার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। মধ্যরাতে রাজধানীর দুই একটি পাম্প ছাড়া অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। যে কয়েকটা পাম্প খোলা রয়েছে সেগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন রয়েছে। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এদিকে বাজারের চাপ সামাল দিতে আজ থেকে অক্টেনে 20% এবং ডিজেল ও পেট্রোলে 10% বাড়তি বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বর্তমান চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে সরবরাহ ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানী আসাদ গেটের একটি পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, এই মধ্যরাতে আপনি জ্বালানি সংকটে কি চিত্র দেখতে পাচ্ছেন, নাকি সেই একই ভোগান্তির চিত্র, গ্রাহকরা অপেক্ষা করছে কিন্তু তেল পাচ্ছে না? সে সাথে আরেকটি বিষয় বলবেন যে আজ অক্টেনে 20, ডিজেল ও পেট্রোলে 10% বাড়তি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এই বিষয়ে ভোক্তা, গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন? সাথী, এখন যে মধ্যরাতে যে চিত্র যদি আমি আপনাকে জানাতে চাই, সেটা হলো রাজধানীর যে অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ রয়েছে। অধিকাংশ হাতে গোনা কয়েকটা পাম্প খোলা আছে। তো আমি এই মুহূর্তে যে স্থানটিতে আছি, আসাদ গেট সোনার বাংলা ফিলিং স্টেশনটিতে আছি। এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। পাশাপাশি আরেকটা পেট্রোল পাম্প এখানে আছে, সেটা তো কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখেছি। সেই জিয়া উদ্যানের সামনে থেকে সে আসাদ গেট সেই ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখেছি। তো এখানে এই ফিলিং স্টেশনটিতে, আসাদ গেটের যে ফিলিং স্টেশন, সোনার বাংলা ফিলিং স্টেশনটি, এখানে যেতে মোটরসাইকেল যাদের ফুয়েল পাস নেওয়া আছে তাদেরকে দেয়া হচ্ছে 1000 থেকে 1200 টাকার তেল, আর যাদের পাস নেই তাদেরকে দেয়া হচ্ছে 500 টাকার করে তেল। এছাড়া গাড়িগুলোকে দেয়া হচ্ছে 2500 টাকার তেল দেয়া হচ্ছে। তো আপনি জানেন সাথী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় কিন্তু বিশ্ববাজারে কিন্তু জ্বালানি তেলের যে একটা বাজারে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। তার ব্যতিক্রম কিন্তু বাংলাদেশও নয়। বাংলাদেশেও কিন্তু দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় ধরে কিন্তু একটা জ্বালানি তেলের যে একটা অস্থিরতা বিরাজ করছে। পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু গ্রাহকদের যে একটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের একটা ভোগান্তি কিন্তু আমরা দীর্ঘদিন থেকে কিন্তু দেখে আসছি। তার মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও যে জ্বালানি তেলের আগামী 2 মাসের মজুদ রয়েছে, জ্বালানি তেলের সরবরাহ যথেষ্ট পরিমাণ সরবরাহ করা হচ্ছে, যে কোনো তারা কখনো জ্বালানি তেলের দাম আসলে বাড়বে না বলে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার করে আশ্বস্ত করা হলেও অবশেষে কিন্তু আমরা দেখতে পেয়েছি জ্বালানি তেলের দাম কিন্তু আসলে বাড়ানো হয়েছে। প্রতি লিটারে কিন্তু 15 থেকে 20 টাকা কিন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। কিন্তু দাম বাড়ানোর পরও কিন্তু আসলে আমরা যে চিত্রটা দেখছি, আসলে তারপরও কিন্তু দীর্ঘ লাইন কিন্তু রাজধানীর যে কয়েকটা পেট্রোল পাম্প মধ্যরাতে খোলা রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা যেমনটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলো যে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না, কিন্তু অবশেষে তারা বাড়ানো হয়েছে। তাদের মধ্যে কিন্তু আমরা নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু আসলে আমরা দেখেছি। আসলে তারা বলছেন তারপরেও কিন্তু তারা তেল পাচ্ছে না, তাদের যে চাহিদা মতো তেল পাওয়ার সেটা কিন্তু পাচ্ছে না, যার কারণে কিন্তু তাদের। জি অজিত, বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ আপনাকে।